हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर इस्ट छाड़ाई नानपुरी तैरी करे देखाबो। इस्ट छाड़ा तैरी नानपुरिओ किन्तु खूब सुंदर भावे फोले और नरम हय। चलुन ताहले एखन देखे नेওয়া যাক इस्ट छाड़ाई किभाबे एकदम नरम तुलतुले और फुलको नानपुरी तैरी करा जाए। तार जोन्नो भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। संगे रेसिपिटी भालो लागले लाइक और शेयर करते भूलबेन ना। प्रथमे एक बड़ बाटी निয়েছি, जार मध्य दिए दिচ্ছি मेजारमेंट कापेर हाफ कप टक दई, परिमाणे रयेছে 150 ग्राम। एर मध्य दिए दिচ্ছি हाफ चामच नुन, तारपरे दिচ্ছি हाफ चामच बेकिंग पाउडार। जेहेतु इस्ट छाड़ाई एटा तैरी करब ताई एखाने बेकिंग पाउडार और बेकिंग सोडाटा व्यवहार करते हबे। दिए दिलाम 1 चामचेर 4 भागेर 1 भाग बेकिंग सोडा। दुटोके एखन दইয়ের साथे खूब भालो करे मिक्स करे निচ্ছি। আর মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফেনা ফেনা তৈরি হয়েছে, অর্থাৎ এটা ইস্টের কাজ শুরু করে দিয়েছে। দইয়ের সঙ্গে বেকিং পাউডার ও বেকিং সোডাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করার কারণে নানপুরিটা মিষ্টি হবে না, তবে নানপুরি ফোলার জন্য চিনিটা কিন্তু অবশ্যই এখানে মিক্স করতে হবে, এতে নানপুরিটা খুব সুন্দরভাবে ফুলবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে এখানে জল অ্যাড করব না, সবকিছু একসাথে আগে ভালো করে মিক্স করে নেব, তারপর প্রয়োজন অনুপাতে এখানে জলটা ব্যবহার করতে হবে। সবকিছু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কাপের মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা অল্প অল্প দিয়ে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। খুব নরম করে মাখতে হবে সেরকম নয়, একটু নরম করে মেখে নিলেই হবে। মাখার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে। আর অবশ্যই এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন। ঠান্ডা জল ব্যবহার করলে নানপুরিগুলো কিন্তু একেবারেই নরম আর ফুলকো তৈরি হবে না। এইভাবে ডোটা আমি মেখে নিচ্ছি আর দেখুন ডোটা আমার প্রায় মাখা হয়ে এসেছে। এরকমই একটু নরম করে ডোটা মেখে নিতে হবে। খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। এরপর এই ডোটার উপরে আমি একটু সাদা তেল ছড়িয়ে নিচ্ছি। তেলটা দিয়ে ডোটার উপরে খুব ভালোভাবে তেলটা এইভাবে লাগিয়ে নিতে হবে। মেখে নেওয়া এই ডোটাকে আমি এখন ঢেকে রেখে দেব গরম জায়গায় 3 ঘন্টার জন্য। গ্যাসে যখন আপনারা রান্না করবেন সেই গ্যাসের পাশেও এই ডোটা আপনারা রাখতে পারেন। আবার চাইলে মাইক্রো ওভেন ফ্রি হিট করে নিয়ে তারপর সেটাকে অফ করে দিয়ে সেই মাইক্রো ওভেনের ভেতরেও রাখতে পারেন, তবে চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার। এরপর আমি ফিরে আসছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর আরেকবার ডোটা এভাবে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট ধরে থেসে নিতে হবে। ডোটা খুব ভালো করে থেসে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লুচি বানানোর সময় আমরা ঠিক যেভাবে লেচি কাটি এর থেকে লেচিগুলো একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। লুচি তৈরির সময় যে দুটো লেচি কাটি সেই দুটো লেচিকে এক সমান করে এখানে একটা লেচি কেটে নিতে হবে। আর রুটি বানানোর সময় ঠিক যেভাবে লেচি তৈরি করি তার থেকে একটু ছোট করে কেটে নিতে হবে। এইভাবে সবকটা লেচি আমি প্রথমে কেটে নিলাম, তারপর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এইভাবে লেচিগুলোকে সমান করে গোল করে নিচ্ছি। লেচিগুলো সমান করে গোল করে নিলে বেলতে সুবিধা হবে আর বেলার সময় নানপুরিটাও গোল তৈরি হবে। এইভাবে প্রথমে আমি লেচিগুলো গোল করে রেডি করে নিচ্ছি। সবকটা লেচি আমার গোল করা হয়ে গেছে। এবার নানপুরিগুলো বেলে নেব। বেলার জন্য চাকি বেলা নিয়েছি। এখন তার উপরে লেচিটা নিয়ে নিলাম আর লেচির মধ্যে লাগিয়ে নিচ্ছি অল্প একটু তেল। তেল লাগিয়ে লেচিটাকে গোল করে বেলে নেব। লুচিটা আমরা যেমন একটু পাতলা করে বেলি, নানপুরি কিন্তু সেক্ষেত্রে একটু মোটা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না। ঠিক কতটা মোটা করে বেলে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা পুরো রাখলেই হবে। একই রকম ভাবে প্রথমে আমি সব কটা নানপুরি বেলে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো আমি ভেজে নেব।
সবকটা নানপুরি আমি প্রথমে বেলে রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা নানপুরি দিয়ে দিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। যখন নানপুরিটা তেলের ওপরে ভেসে উঠবে তখন একটা ছান্তার সাহায্যে এইভাবে হালকা প্রেস করতে হবে, তাহলেই দেখবেন নানপুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এইভাবে আরও একটি নানপুরি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। আর প্রতিটা নানপুরি যদি এইভাবে ফুলকো তৈরি হয় তাহলে নানপুরিগুলো এমনিতেই নরম তুলতুলে হবে। আর এই নানপুরিটাও ফুলতে শুরু করেছে, দেখুন। আর এইভাবে বাকি নানপুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই করে নানপুরিগুলো ভাজার সময় এইভাবে কিন্তু ছান্তা দিয়ে একটু প্রেস করতে হবে, তাহলেই দেখবেন নানপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। দেখুন এইভাবেই সবকটা নানপুরি ভেজে আমি রেডি করে নিয়েছি। আর আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে নানপুরি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের নানপুরিগুলো ঠিক এইভাবেই একদম তুলতুলে নরম ও ফুলকো তৈরি হবে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।